মেকানিক্স অনলাইন ক্লাস 4.7 আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। গত ক্লাসগুলোতে আমরা অঙ্ক করতেছিলাম। আজকের ক্লাসে আমরা 3টা অঙ্ক করব। 3টা অঙ্ক শেষ হয়ে গেলেই আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, অর্থাৎ 4 নম্বর ক্লাস শেষ হয়ে যাবে। পরবর্তী ক্লাসে আমরা 5 নম্বর ক্লাস শুরু করব। তো আজকের ক্লাসে 3টা অঙ্ক আমরা দেখতেছি এখন। প্রথম অঙ্ক হচ্ছে এইটা। অঙ্কটা একটু পড়ি। বিএসি স্লিংকে ব্যবহার করে বিএসি স্লিং, আচ্ছা স্লিংটা বোঝাচ্ছি আমি। বিএসি, তোমরা পড়তে থাকো অঙ্কটা। বিএসি স্লিংকে ব্যবহার করে 10 নিউটন ওজনের একটি বস্তুকে সমবেগে উপরে ওঠানো হচ্ছে। এখান থেকে সমবেগের কথা বলছে, সমবেগ কিন্তু উপরে উঠছে। সমবেগ মানে আমরা কিন্তু স্থির অবস্থা ধরবো। আমরা গত ক্লাসে একটা জায়গায় আমরা দেখাইছিলাম যে সমবেগ মানে কি, তাই না? সমবেগ মানে বল শূন্য, তার মানে সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0 লিখবো, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0 লিখবো। স্লিংয়ে বলের পরিমাণ বাহির করা যখন থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, তার মানে আমাদের এই যে তোমাদের দেখাচ্ছি স্লিং কোনটা, হ্যাঁ, এই যে এখান থেকে আমি লাল রং করে যেটা করতেছি ওইটা স্লিং। এই যেটা, এই যে রশিটা দেখতেছ, এই রশিটা হচ্ছে স্লিং। মানে এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এটা হচ্ছে তোমার স্লিং। এই স্লিংয়ে বলের পরিমাণ বাইর করতে বলছে, তার মানে এ বি স্লিং আর এসি স্লিং, দুইটা স্লিং আছে। এ বি স্লিং আর এসি স্লিং, মানে এ বিতে বল কত, এসিতে বল কত। আর এই থিটার মান দেওয়া আছে, থিটার মান কত দেওয়া আছে, 30 ডিগ্রি। এই থিটার মান 30 ডিগ্রি। আচ্ছা, এই বক্সটাকে উপরে উঠাবে কত নিউটন বলতের উপরে উঠাতে হবে, 100 নিউটন। একটা জিনিস খেয়াল করে দেখো, এই ব্লকের ওজনও কিন্তু 100 নিউটন, ব্লকের ওজনও 100 নিউটন। উঠাতেছে কত নিউটন, 100 নিউটন দিয়ে, ঠিক আছে? তার মূলত আমাদের কাজে লাগবে এই অংশটা, এই যে অংশটা, আমি এই অংশটাকে আলাদা করি, এই অংশটা কাজে লাগবে। এই যে কপি করলাম, পেস্ট, এই দেখো এই অংশটা আমাদের কাজে লাগবে। আমি অংশটা একটু বড় করি, আমি যদি ফ্রি বডি করি, ফ্রি বডিটাই করে ফেলি এখানে, হ্যাঁ। ফ্রি বডি করে ফেললাম। আর এই যে এখানে যেটা দেখতেছো থিটা, এটা হচ্ছে থিটা, মানে এই যে সোজা, এইটা হচ্ছে একটা অ্যাঙ্গেল থিটা, আর এই পাশে আর একটা অ্যাঙ্গেল হচ্ছে থিটা, মানে দুইটা থিটা আছে এখানে। এদিকে একটা বল কাজ করবে, এদিকে একটা বল কাজ করবে। ফ্রি বডি হয়ে গেছে আমাদের, তাই না? আর এই বলটার নাম হবে, এই বলটার নাম হবে টি এ বি, এটার নাম হবে তোমার টি এ বি, টি এ বি, আর এটার নাম হবে টিএসি। আমাদের অঙ্কে এই টিএবি এবং টিএসি বের করতে বলছে, টিএবি এবং টিএসি এই দুইটা জিনিস বের করতে বলছে, ওকে। আর এই থিটার মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, তার মানে এই যে এখান থেকে এইটা হচ্ছে 30 ডিগ্রি, এইটা হচ্ছে 30 ডিগ্রি, আর এখান থেকে এটা হচ্ছে 30 ডিগ্রি। এখন এই অঙ্কটা আমরা কীভাবে করব? আমরা জানি 3টা বল দেওয়া থাকলে ত্রিভুজ দিয়ে করা যায়, কিন্তু এখানে দেখো অঙ্কটা করেছে সামেশন অফ এফ ওয়াই দিয়ে, সামেশন অফ এফ ওয়াই দিয়ে করছে, ঠিক আছে? সামেশন অফ এফ ওয়াই দিয়ে করছে, এটাও করবো আমরা, কিন্তু আমরা আগে ত্রিভুজ দিয়ে করার চেষ্টা করি। ত্রিভুজ দিয়ে করার আগে একটা জিনিস তোমাদের শিখতে হবে, এখানে অঙ্ক ছোট করতে হবে। একটা জিনিস শিখতে হবে যে এখানে এটা দেখে বুঝতে হবে, অঙ্ক দেখে তোমার বুঝতে হবে যে এটা আসলে কি। অঙ্কটা হচ্ছে এই যে টিএবি যেটা আছে দেখতেছো এখানে, আর এই টিএসি, দুইটা বল যে সমান সমান, এটা তোমাদের বুঝতে হবে, দেখেই বুঝতে হবে। কিভাবে সমান একটু চিন্তা করো দেখি, এই বল আর এই বল সমান সমান হবে, কিভাবে হইতে পারে এটা, একটু চিন্তা করো। আমাদের দেখো এই যে স্লিংটা দেখো, এখান থেকে একটা এ বি স্লিং আর একটা এসি স্লিং। এ বি স্লিংটা যে অ্যাঙ্গেলে আছে, এসি স্লিংটা ওই অ্যাঙ্গেলে আছে।
তার মানে যেহেতু এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান সমান, এই যে এই থিটা আর এই থিটা যেহেতু সমান সমান, তাহলে এই স্লিংয়ে যে টান পড়বে এই স্লিংয়ে ওই একই টান পড়বে। ঠিক আছে, যদি থিটা যদি অসমান হইতো, থিটা অসমান হইলে এই একটা স্লিংয়ে টান কম পড়তো আর একটা স্লিংয়ে টান বেশি পড়তো। ঠিক আছে, তার মানে আমরা এখানে ক্লিয়ারলি বলতে পারি টি এ বি না ধরে এই টি এ বি সমান সমান আমি ধরে ফেলি টি এ বি সমান সমান আমরা দুইটা একই মান ধরি, আর এইটাও সমান সমান কী হবে, টি এ সি সমান সমান টি। তার মানে আমরা সহজ কথায় বলতে পারি এখানে একটা টান পড়বে, টানটা হচ্ছে টি। কিন্তু আমরা শিখছিলাম কিন্তু যে দুই রকম তার হলে দুই রকম টান হবে, কিন্তু এখানে আসলে দুই রকম টানই আছে, ইয়ে তার আছে, কিন্তু টানটা একই হবে থিটার কারণে। এটা যদি তোমার টি হয় আর এটা হবে কত, টি। আমাদের মূলত টি এর মান বাই করতে হবে। তাহলে আমরা ত্রিভুজ করার চেষ্টা করি, এখানে যেভাবে করছে এভাবে না করে আমরা যদি শিখছি ত্রিভুজ করে করতে হয়। ত্রিভুজ করতে গেলে কি করতে হবে, যে সোজা বলটা আছে ওইটার উল্টা করে দিতে হবে। দেখো সোজা বলটাকে এটা উল্টা করে দিতে হবে, তার মানে আমি এইটা এখানে নিয়ে আসবো, এই যে এটারে 100 নিউটন যেটা আছে ওইটার এই পাশে নিচের দিকে নিয়ে আসবো, তাই না? এটা নিচের দিকে আনবো, তারপর এইটার সাথে এইটা অথবা এটা রাখবো, আমি এটার সাথে এইটা অথবা এটা রাখবো, ধরলাম এইটা রাখবো, এইটার এটা থাকবে, আর এইটারে ট্রান্সফার করে আমি এখানে নিয়ে আসবো, ত্রিভুজ হয়ে যাবে না? এই যে এইটারে ট্রান্সফার করে আমরা এই মুখে নিয়ে আসবো, ত্রিভুজ হয়ে যাবে। তার মানে এই 100 নিউটন বলকে উল্টা করে দিতে হবে, উল্টা করে দিই আমি। দেখো আলাদা একটা চিত্র আঁকতেছি, ত্রিভুজ আঁকার সময় একটা বড় বড় লাইন টানবা, এই যে বড় বড় লাইন টানলাম, আর এইটার সাথে একটা রেখা টানলাম, এই যে এইটা। ঠিক আছে, আমি এটার নাম দিয়ে দিই, এটা হচ্ছে 100 নিউটন, এইটা হচ্ছে তোমার 100 নিউটন, 100 নিউটন। এইটা হচ্ছে তোমার টি, কোনটি, এই যে পাশের টিটা, এই যে পাশের টিটা, আর এই মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার কত ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এখন কি করব, আমরা এই যে বাহুটা আছে এই বাহুটাকে আমরা এইখানে টেনে দিব। কত ডিগ্রি অ্যাঙ্গেলে টানবো, এখানে যে কৌশলটা আমি করি এটা দেখো, আমাদের এখানে যে ত্রিভুজটা আমরা আঁকতেছি এখানে সোজা রেখা কোনটা, এটা না, এটা তো, এই সোজা রেখার সাথে অ্যাঙ্গেলটা লাগবে আমাদের। আমি যে কৌশলটা করি এটা হচ্ছে এখান থেকে একটা রেখা টানি, এই যে বলের মাথায়, বলের মাথায় একটা রেখা টানি আমরা, এই যে এরকম রেখাটাই না, আমরা বলি যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান সমান। তার মানে এখানে যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি। তার মানে আমরা এরকম একটা রেখা টানবো, এই রেখাটা টানবো এই যে এই অক্ষের সাথে, এই যে খাড়ার সাথে, এই যে এটার সাথে, এই যে এই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে, তাহলে আমি টেনে ফেলি এই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে। ঠিক আছে, বাকিটুকু মুছে দিই আমরা। এই যে ত্রিভুজটা হয়ে গেল আমাদের। ত্রিভুজটা হয়ে গেল, এবং এইটা আমি বললাম যেটা, এইটা হচ্ছে 30 ডিগ্রি, এই যেটা 30 ডিগ্রি, এটা হচ্ছে টি, আরেকটা টি। এখন বলো এটা 30 আর এটা 30 হলে এইটা অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, কারণ 180 থেকে 30 আর 30 বাদ দাও, তাহলে এটা হবে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। ওকে, অ্যারোসোনাগুলো দিয়ে দেই, এই 100 নিউটনের অ্যারোসোন হবে এইদিকে, অ্যারোসোনা কোনো দিতে হবে, আর এইটি এর জন্য অ্যারোসোন এইদিকে, আর এইটি এর জন্য অ্যারোসোন এইদিকে। একটা ত্রিভুজ হয়ে গেছে। এখান থেকে তোমার কিসের মান বের করতে হবে, টি এর মান বের করতে হবে। আমি ত্রিভুজের সাইন সূত্র লিখলে অঙ্ক হয়ে যাবে। ত্রিভুজের সাইন সূত্র লিখি, আমি প্রথমে এইটি দিয়ে লিখতেছি, এইটি ভাগ সাইন 30, এইটি ভাগ সাইন 30, 100 ভাগ সাইন 120, তাহলে টি ভাগ সাইন 30 ইজ ইকাল টু আরেকটা টি, এই যে এইটি ভাগ সাইন 30 ইজ ইকাল টু 100 ভাগ সাইন 120, 100 ভাগ সাইন 120।
ঠিক আছে, এখান থেকে তুমি এই দুইটা যদি সমান সমান লেখো, এই যে এইটা যদি দুটো সমান সমান লেখো, যে টি এর মান চলে আসবে, এই দুইটা যদি তুমি সমান সমান লেখো, টি এর মান চলে আসবে, টি এর মান আসবে 57.74 নিউটন। এখান থেকে টি আসবে, টি ইজ ইকাল টু 57.74 নিউটন, 74 নিউটন। আচ্ছা, এটা আমি ত্রিভুজ দিয়ে করতে পারলাম, কিন্তু এখানে দেখো এটা আমরা দিয়ে করছি, সামেশন অফ এ পয় দিয়ে করছি। এই যে এই পাশে দেখো, সামেশন অফ এ পয় দিয়ে করলে সুবিধা হবে এই অঙ্কটা, কারণ ত্রিভুজ আঁকতে যে আমাদের যে সময়টা নষ্ট হবে তার আগেই সামেশন অফ এ পয় দিয়ে অঙ্ক হয়ে যাবে, তাই না? দেখো সামেশন এ পয় দিয়ে কত সহজে করে ফেলছে এটা। তখন তিনটা বল থাকলে যে ত্রিভুজ করতে হবে এরকম কথা নেই, আর ত্রিভুজ করলে যে অঙ্ক সোজা হবে এরকম কথা নেই। যখন যেটা সুবিধা আমরা তখন সেইভাবেই অঙ্ক করব, ঠিক আছে? বুঝছো তো অঙ্কটা? তাহলে সামেশন অফ এ পয় করলে চলে আসে। ফ্রি বডি করো, ফ্রি বডি করার পর সামেশন অফ এ পয় করবো। আচ্ছা, এখন আসি পরের অঙ্কে। পরের অঙ্কটা আগের অঙ্কটার মতোই, পরের অঙ্কটা আগের অঙ্কটার মতোই। আমি তারপর অঙ্কটা পড়তেছি, চিত্রটা দেখো একই রকমের না? আচ্ছা, 500 কেজি ভরের একটি কন্টেনার হোয়েস্ট করার জন্য একটি লিফট স্লিং ব্যবহার করা হচ্ছে। মানে এই যেটা হচ্ছে 500 কেজি ভরের একটা কন্টেনার, এই যেটা, এটাকে হোয়েস্ট মানে উপরের দিকে টানার জন্য একটা স্লিং ব্যবহার করা হচ্ছে। এই যে একটা স্লিং, তাই না? লিফট স্লিং ব্যবহার করা হচ্ছে। থিটার সাপেক্ষে এ বি ও এসি কেবলের বল বাহির করা। মানে থিটার সাপেক্ষে এই এ বি কেবল আর এসি কেবলের বল বাহির করতে হবে। এটা থিটা যেটা, এটাও থিটা, একই থিটা, তাই না? এটা থিটা, তার মানে এ বি কেবলের বল আর এসি কেবলের বল সমান হবে। একটু আগে যেটা অঙ্ক করলাম, এ বি কেবলের বল এবং এসি কেবলের বল সমান সমান হবে, যেহেতু থিটা সমান সমান। থিটা যদি ভিন্ন হইতো, কেবলের বল ভিন্ন ভিন্ন হইতো, ঠিক আছে? যদি যদি কেবল সর্বোচ্চ, কোন কেবল, এই যে এ বি কেবল এবং এসি কেবল, কেবল সর্বোচ্চ 5 কিলোনিউটন টেনশন সহ্য করতে পারে। কত টেনশন সহ্য করতে পারে? সর্বোচ্চ 5 নিউটন কিলোনিউটন টেনশন সহ্য করতে পারে। তবে এ বি এসি কেবলের সর্বনিম্ন দৈর্ঘ্য বাহির করো। আমাদের কিন্তু এই টান দেওয়া আছে, একটু আগে যে অঙ্কটা করলাম, একটু আগের অঙ্ক করলাম, এখানকার টান আর এখানকার টান বের করতে হয়েছে আমাদের, তাই না? আর এখানকার টান সমান। আর এখানেও ঠিক এখানকার টান বের করতে বলে নাই, বরং এখানকার টানও দেওয়া আছে, এখানকার টানও দেওয়া আছে, ঠিক আছে? তাহলে কী বের করতে বলছে? এ বির দৈর্ঘ্য আর এসির দৈর্ঘ্য বের করতে বলছে। আচ্ছা, দৈর্ঘ্য আমরা পরে বের করি, ঠিক আছে? আগে একটা ফ্রি বডি করি, ফ্রি বডি করে কিছু অজানা মান যদি থাকে ওইটা বের করি, বের করার পরে দৈর্ঘ্য নিয়ে আমরা পরে মাথা কামাই। তাহলে প্রথমে আমার কাজ হয়েছে ফ্রি বডি করা। ওই একটু আগে যে অঙ্কটা করলাম ওইটার মতো একটা ফ্রি বডি আঁকি। এই দেখো, একটা এ পাশে উপর দিকে থাকবে যেরকম, আর একটা স্লিং হয়েছে এইদিকে, আর একটা হয়েছে তোমার এইদিকে, ঠিক না? আমি আর চিহ্নগুলো দিয়ে দিই। একটা চিহ্ন হবে এইদিকে, এই যে, আরেকটা চিহ্ন হবে এইদিকে। আচ্ছা, এইখানে অ্যাঙ্গেলটা ছিল নিচে, এই দেখো, এই যে নিচে, কিন্তু আমরা অ্যাঙ্গেলটা উপরে ধরি, এই যে এই অ্যাঙ্গেলটা আমরা নিব। এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, ঠিক না? এটা থিটা হলে এইটা থিটা, অনুরূপভাবে এইটাও থিটা, এটা থিটা হলে অনুরূপভাবে এটাও থিটা, এই যে এটাও থিটা, এটা থিটা হলে এটাও থিটা। তাহলে আমরা ফ্রি বডিতে যে থিটাগুলো দিব, এই যে থিটাটা দিব, ওইটা আসলে ফ্রি বডি যে থিটা দিব, একটা থিটা দিব এখানে, একটা থিটা দিব এখানে, আর একটা থিটা দিব এখানে। আচ্ছা, এখন যেটা গুরুত্বপূর্ণ যে এই এখানে যে এফটা আছে, এফ এর মান কত?
এফ এর মান এইটা টান দেওয়া আছে, এটা টান দেওয়া আছে। এফ এর মান কত দেওয়া আছে? এফ এর মান দেওয়া আছে, এটার ওজন দেওয়া আছে 500 কেজি। একটু আগের অঙ্কটা দেখো, এটার ওজন দেওয়া ছিল কত? 100 নিউটন। তাহলে এফ এর মান এখানকার মানও 100 নিউটন। এটার ওজন যত, এখানে উপরের বলও তত দিতে হয়। এই যে স্লিংকে এই যে 100 নিউটন ওজনের একটি বস্তুকে উপর ওঠা হয়েছে, যে 100 নিউটন ওজনের একটি বস্তু, যেখানে এটার ওজন কত? 100 নিউটন। তাহলে এটার ওজন যেহেতু 100 নিউটন, তাহলে এখানে বল কত ধরছি? 100 নিউটন। তাহলে এটার ওজন কত? 500 কেজি। 500 কেজি তো না, 500 কেজিটা নিউটন করতে হবে। তার মানে 500-এর সাথে 9.81 গুণ দিতে হবে। গুণ দিলে এটা যেটা আসবে, এটা হচ্ছে 4905 নিউটন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 4905 নিউটন। এই যে এটা 4905 নিউটন। আর এই বলটা, এটা হচ্ছে 5000 নিউটন, 5000 নিউটন। এটা হচ্ছে 5000 নিউটন। এটা আমাদের ফ্রিবিটি হয়ে গেছে, তাই না? এখন ঘটনা হচ্ছে, একটা অঙ্কের মধ্যে একটা বড় প্যাচ আছে, কিন্তু তোমরা এটা ধরতে পারবে না। অনেক বড় একটা প্যাচ আছে, তোমরা এটা ধরতে পারবে না। আমরা যখন পরে 5 নম্বর ক্লাসে যখন যাব, তখন এই ব্যাপারটা তোমাদের মাথায় আসবে। আসলে তো এখানে একটা প্যাচ ছিল। প্যাচটা হয়েছে এইটা, আমি প্যাচটার কথা বলে দিই এখানে। এই দেখো, সর্বোচ্চ, সর্বোচ্চ শব্দটা আছে, তাই না? তার মানে এই কেবলটা সর্বোচ্চ 5000 দিতে পারে, টেনশন সহ্য করতে পারে। এই কেবলটা সর্বোচ্চ 5000 টেনশন সহ্য করতে পারে। তাহলে নিশ্চয়ই একটা সর্বনিম্নও আছে। সর্বোচ্চ যেহেতু আছে, সর্বনিম্ন তো আছে, তাই না? সর্বনিম্ন আছে না? আচ্ছা, এইটা আমি একটু বলে রাখি। প্যাচ তোমার এখন বুঝবা না, বললেও তুমি বুঝবা না আসলে প্যাচটা কোথায়। এই সর্বোচ্চ কথাটা দিয়ে একটা শর্তের মধ্যে নিয়ে আসছে এটারে। মানে এখানে একটা শর্ত আছে যে সর্বোচ্চ, শর্ত না যে সর্বনিম্নটা বের করা যাবে না। তোমার অঙ্কে শর্ত দিচ্ছে যে এই অঙ্কে সর্বনিম্ন মান বের করা, সর্বনিম্ন মান না, এটা সর্বোচ্চটা 5000 দেওয়া আছে। এখন এর নিচেও মান আছে, 5000 না, 5000 কম আছে, 4000 আছে, 3000 আছে, 2000 আছে, তাই না? কিন্তু মান দেওয়া আছে সর্বোচ্চটা, মানে একটা শর্তের মধ্যে চলে আসছে, তাই না? যে এখানে যে মানটা আছে এটা সর্বোচ্চ। আচ্ছা, এখন এই যে দুইটা তার স্লিং, এই একটা স্লিং আর এই একটা স্লিং, দুইটা স্লিং না, দুইটা স্লিং এর মান কোনটার মধ্যে কম হবে কোনটার মধ্যে বেশি হবে? দেখো তো, এরকম কোনো সিস্টেম আছে একটা কম হবে একটা বেশি হবে? এরকম কোনো সিস্টেম নাই। একটা সর্বোচ্চ একটা কম হবে একটা বেশি হবে কোন সিস্টেম? দুইটাই সমান সমান হবে। কারণ কি? এই এখানকার থিটা আর এখানকার থিটা সমান সমান। যদি অসমান হইতো, যদি অসমান হইতো, তাহলে কিন্তু একটাই কম হইতো একটা বেশি হইতো। একটা যদি 5000 হইতো আর একটা হইতো 4000। বুঝাইতে পারছি? আমার কথা হলো, আগে ক্লিয়ার করো, এই যে এই স্লিং এইটার মধ্যে যে টান আর এইটার মধ্যে টান কি ভিন্ন ভিন্ন হওয়ার সম্ভাবনা আছে কি নাই? না, ভিন্ন হওয়ার সম্ভাবনা নাই। কারণ এটার মধ্যে যে অ্যাঙ্গেল আছে, এই তারটা যে অ্যাঙ্গেল আছে থিটা ডিগ্রি, এই এইটা ওই থিটা ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এমন হয়তো এটা 30 ডিগ্রিতে, এটা 60 ডিগ্রিতে, এরকম হইতে পারে না? তখন যদি এটা 30 এটা 60 হইতো, তাহলে এই তারের টান আর এই টান টান ভিন্ন ভিন্ন হইতো। একটা যদি 5000 হইতো আর একটা হইতো 4000, তাই না? কিন্তু আমরা দেখতেছি এই তারের টান আর এই তারের টান কি সমান সমান। ঠিক আছে, সুতরাং দুইটা তারের জন্য আমি সর্বোচ্চ মানটাই ব্যবহার করব। এই যে এইটাই ব্যবহার করব। এটা এখন তোমাদের ক্লিয়ার হবে না, আমি এটাই ব্যবহার করব। তার মানে ওই 4000 নিউটন হওয়ার সম্ভাবনা নাই, মানে 5000-এর কম হওয়ার সম্ভাবনা নাই। হইলে 5000-ই হবে। সম্ভাবনা কখন হইতো 5000-এর কম? যদি এই অ্যাঙ্গেল ভিন্ন হইতো, তাহলে একটাই কম হইতো, একটাই সর্বোচ্চ হইতো, একটা সর্বনিম্ন হইতো। ঠিক আছে, যেহেতু অ্যাঙ্গেল সমান সমান, সুতরাং এখানে এইটাও 5000 হবে, এটাও 5000-ই আমরা ধরব। ঠিক আছে, এখন আমাদের হয়ে গেছে। আমরা ত্রিভুজ করতে পারি, অথবা ত্রিভুজ ছাড়াও করতে পারি। এখানে এই অংশটা করছে না, এই অংশটা তোমার করার দরকার নাই। এই যে এই অংশটা, এটা তোমরা দেখেই বুঝতেছি দুইটা তার সমান সমান। এই যে দেখো, এটা বের করছে না, মানে এইখানকার টান আর এইখানকার টান যে সমান সমান, এটা অঙ্ক করে প্রমাণ করছে। এটা আমরা তো দুটো সমান সমান ধরছি, এটা আর এটা সমান সমান। কেন সমান সমান? থিটা সমান সমান। কিন্তু এটা অঙ্ক করে প্রমাণ করছে যে এটা এর সমান সমান। এটা আমার দরকার নেই, এটা আমি বুঝতেছি। ঠিক আছে, এটা আমরা বুঝতেছি। তাহলে আমরা এখন ত্রিভুজ করতে পারি, অথবা সামেশনে পে পাই করলে অঙ্ক হয়ে যাবে। তো সামেশনে পে পাই করি।
এটা পাশেরটা দেখার দরকার নাই তোমার, এই পাশেরটা অনেক বড় করে করছে, আমাদের এত বড় করে করব না। ঠিক আছে, তাহলে আমরা সামেশন অফ এফ ওয়াই করে ফেলি এখানে। সামেশন অফ এফ ওয়াই, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকাল টু 0। আমি উপর দিকে পজিটিভ ধরলাম, উপর দিকে পজিটিভ ধরলাম, বা 4905 এটা মাইনাস এইটা, মাইনাস এইটা মানে এটারও অংশ, মাইনাস 5000 সাইন থিটা, মাইনাস 5000 সাইন থিটা, 5000 সাইন থিটা ইজ ইকাল টু 0। এখান থেকে তুমি ইজিলি একটা থিটার মান বের করতে পারবে। করে দেখো তুমি এটা কত আসে। থিটার মান আসবে 29.37 ডিগ্রি। থিটার মান কি আমাদের চাইছে? থিটার সাপেক্ষে এবি এবং এসি কেবলের টান চাইছে, থিটার মান চাই নাই। আমাদের চাইছে এবি কেবল আর এসি কেবলের টান চাইছে, মানে টান না, দৈর্ঘ্য চাইছে, সরি। তো থিটা মানে পেয়ে গেছি আমরা। এইটা এই এখানে এত বড় করছে, এটা দরকার নাই এরকম বড় করার, তুমি এভাবে করবা। আচ্ছা, তাহলে এবি কেবল আর এসি কেবলের দৈর্ঘ্য চাইছে। আমি একটা ত্রিভুজ চিন্তা করি, এই যে এখানে দেখো, এই একটা ত্রিভুজ চিন্তা করো। এখানে দুইটা ত্রিভুজ, আসলে মূলত এখানে দুইটা ত্রিভুজ হবে। দুইটা ত্রিভুজের এইটা হচ্ছে অতিভুজ, এই অতিভুজ। এইটা আমাদের এই ত্রিভুজের ছোট, এই ত্রিভুজের অতিভুজ বের করতে হবে, এই ত্রিভুজের অতিভুজ বের করতে হবে। ঠিক আছে, ত্রিভুজটা বাইরে আসছে দেখো, এই যে এখানে এইটা, এইটার যে দৈর্ঘ্য হবে এটার একই দৈর্ঘ্য, মানে থিটা ভিন্ন না, থিটা সমান সমান। তাহলে এটার যে দৈর্ঘ্য হবে এটার জন্য একই দৈর্ঘ্য হবে। তাহলে এই ত্রিভুজ, একটা ত্রিভুজ বাইরে আসছে যেখানে দেখো, ইজি ব্যাপার। এই ত্রিভুজের এই বাহুটা হয়েছে 1.5, থিটার মান দেওয়া আছে 29.27। তাহলে এবির অতিভুজ বের করা যাবে না? আচ্ছা আমি করি, এখানে একটা বাহু এইটা, একটা অতিভুজ, আর একটা বাহু হয়েছে এইটা, তাই না? এই বাহুটার মান দেওয়া আছে তোমার 1.5, এই যে 1.5 মিটার। আর এইটা হচ্ছে অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে এবি বাহু, এবি বাহু না? আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 29.37 ডিগ্রি। তাহলে আমাদের এই এবি বাহু অতিভুজ বের করতে হবে। আমাদের এটা লম্ব, এই যেটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ। তাহলে আমাদের ভূমি মান দেওয়া আছে আর কোণের মান দেওয়া আছে, তাহলে কজের সূত্র হবে, লেখো কস, কস 29.37 ইজ ইকাল টু ভূমি ভাগ অতিভুজ 1.5 ভাগ এবি। সুতরাং এবি ইজ ইকাল টু, এবি ইজ ইকাল টু এসি, এবি আর এসি সমান সমান হবে, ইজ ইকাল টু একটা মান আসবে, ওইটা হচ্ছে 1.72 মিটার, 1.72 মিটার অ্যান্সার। এই যে এবি আর এসি সমান সমান হবে না, এবি তারের দৈর্ঘ্য আর এসি তারের দৈর্ঘ্য সমান সমান, এই যে অ্যান্সার হয়ে গেল। ওকে, আমাদের আর একটা অঙ্ক আছে, আর একটা অঙ্ক হলে এই ক্লাস শেষ হয়ে যাবে। আরেকটা অঙ্ক হচ্ছে এইটা। এই অঙ্কটা আসলে একটু ব্যতিক্রম অঙ্ক। এ ধরনের অনেক অঙ্ক আছে, অনেক অঙ্ক আছে এর ধরনের, কিন্তু আমরা একটা করব শুধু। ঠিক আছে, আমরা শুধু একটা করব। অঙ্কটা একটু পড়ো। চিত্রের ঝুলন্ত তারের ওজন 12 নিউটন। এই যে তারের ওজন একটা আছে, এই ওজনটা আছে 12 নিউটন। একটা তার আছে, তারের ওজন 12 নিউটন। তারের ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করো। আচ্ছা, এ বি, এ ও বি বিন্দুতে তারের টান বাহির করো। মানে প্রথম কাজ হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করা, তারপরের কাজ হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দুতে তারের টান বের করা। এবং গ নাম্বারে তারের সবচেয়ে নিচের বিন্দুতে টান কত, এই যে নিচের বিন্দুতে টান কত, এই যে এখানে সবচেয়ে নিচের বিন্দু না, এটা টান কত। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা করার আগে আমরা একটা জিনিস
বুঝে আসি। ধরো একটা বৃত্ত আঁকলাম, এই যে বৃত্ত, এই বৃত্ত তার, এই তার তার দিয়ে একটা বৃত্ত বানাইছি আমরা। হ্যাঁ, বৃত্তটা আমি একটু যদি বড় করে আঁকি তাহলে তোমাদের বোঝাইতে সুবিধা হবে। আমি একটু বড় করে আঁকি। হ্যাঁ, একটা বৃত্ত, মানে তারের সাহায্যে একটা বৃত্ত আঁকছি। আমরা জানি একটা তার কাটলে দুইটা বল হয়, তাই না? তাহলে এই বৃত্তের মধ্যে যে তার আছে, কাটলে দুইটা বল হবে না? এই বৃত্তের মধ্যে যে তার আছে, তাহলে মনে করি বৃত্তের আমি এই বিন্দুতে কাটবো, এই বিন্দুতে কেটে দিব, এই বিন্দু কেটে দিব, এই যে বৃত্তের এই বিন্দুতে কেটে দিলাম, এই যে। তাহলে এখানে কয়টা বল হবে? কারণ একটা তার কাটলে দুইটা বল হয় না? একটা তার কাটলে দুইটা বল হয়। এখানে দুইটা বল হবে, একটা এইদিকে আর একটা এইদিকে। মনে নাই আমি যে ভিতরে আইকে দেখাই, ভিতরে একটু আইকে দেখাই তোমাদের। এই যে মনে করে একটা বস্তু, এইটা বস্তু ছাদের সাথে ঝুলানো আছে, এই ছাদের সাথে ঝুলানো আছে। আমি যদি এখানে কাটি, এই যেখানে যদি কাটি, কয়টা বল হবে? এখানে হবে আসলে একটা বল হবে নিচের দিকে। এই তারটাই হচ্ছে বল আকারে কাজ করে, তাই না? এই তারের রেখাটা এই যে বল আকারে কাজ করে এটা। তাহলে আমি বৃত্তাকার একটা তার আছে, একটা বৃত্তাকার তার আছে, বৃত্তাকার তারের এক প্রান্ত আমি কেটে দিলাম এখানে। ঠিক আছে, তাহলে এখানেও দুইটা বল হবে। ঠিক আছে, কিন্তু এখানে আর এখানকার একটু ভিন্ন। এখানে ছিল সোজা তার, এটা কিন্তু রাউন্ড তার। রাউন্ড না? সোজা তারের ক্ষেত্রে একরকম, রাউন্ড তারের ক্ষেত্রে আরেক রকম। আমি রাউন্ড তারের নিয়মটা শিখাই এখন। রাউন্ড তার কাটলে কিরকম হয়? সোজা তার কাটলে এই যে এরকম সোজাসুজি দিয়ে দিলে হয়, কিন্তু রাউন্ড তার কাটলে তোমার হয় এরকম। যেটা থাকুক, আমি রাউন্ড তার কাটি। রাউন্ড তার কাটার আগে আমি যেটা করবো, এখানে না কেটে আমি এই জায়গায় কাটি। দেখো, রাউন্ড তার কাটার আগে, যে কোনো রাউন্ড তার কাটার আগে, মনে করি রাউন্ড তার এই বিন্দুতে আমরা কাটবো। কাটার আগে প্রথম কাজ হচ্ছে ওই বিন্দুতে একটা স্পর্শক টানতে হবে। ওই বিন্দুতে কি টানতে হবে? একটা স্পর্শক টানতে হবে। এই যে স্পর্শক টানলাম ওই বিন্দুতে। ওই বিন্দুতে, যে বিন্দুতে কাটতেছি ওই বিন্দুতে একটা স্পর্শক টানবো। আমরা কোন বিন্দুতে কাটতেছি? আমরা এই যে এই বিন্দুতে কাটবো, এই যে এই বিন্দুতে। রাউন্ড কোনো কিছু কাটতে হলে, রাউন্ড কোনো কিছু যদি কাটতে চাও, তাহলে ওই যেখানে কাটবা ওই বিন্দুতে একটা স্পর্শক টানতে হবে। এখন এখানে কেটে দাও, এই যে কেটে দিলাম। এই কাটা জায়গায় দুইটা বল দিতে হবে। বল দিতে হবে না? এই বলটা দিতে হবে এই স্পর্শকের মধ্যে, এই রাউন্ড তারের মধ্যে না, এই স্পর্শকের মধ্যে দিতে হবে। এটাই বল। আমি বুঝাইতে পারছি না জানি না। তার মানে রাউন্ড কোনো কিছু কাটলে এইটা একটা বল, এইটা একটা বল, দুইটা বল। আচ্ছা, রাউন্ড কোনো কিছু যদি কাটি, কাটলে এইটা একটা বল, এইটা একটা বল হবে। মানে এইরকম হবে না। আমি কেটে দেখাই, এইরকম হবে না। ধরো এই যেখানে যেটা কাটছে এটাই দেখায়, বলগুলো ঠিক দেখাইতে হবে, এরকম না। এই যে এখানে বল যদি আমি দেখাই, একটা বল এইটা, একটা বল এইটা, আর একটা বল এইটা না। এইটার এটা বল না, কিন্তু এটা কিন্তু রাউন্ড। বল কখনো হয় না, এটা মুভমেন্ট হয়ে গেছে না, রাউন্ড যদি হয়, যেটা হয়ে গেছে রাউন্ড, এটা বল না। বলগুলো দেখানোর নিয়ম কি? যদি কোনো গোলাকার, মানে গোলাকার বলতে যে তারগুলো যদি রাউন্ড আকারে থাকে, তাহলে ওখানে যে বল কাটলে বল হবে, বলগুলো স্পর্শক আকারে দেখাইতে হবে, মানে এরকম দেখাইতে হবে। এটা এরকম দেখা না দেখা আমাদের দেখাইতে হবে এরকম, এই সোজা, এই যে এই দেখো, এইটাই সে বল। আমার মনে হয় একটু ক্লিয়ার করছি, তাই না? একটু ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখানে আমাদের যে তারটা আছে, তারটা কিন্তু সোজা না। এই যে তারটা যে দেখতেছি, এটা কিন্তু সোজা না। আমি একটু বোঝানোর চেষ্টা করি। ধরো এই তারটা আমি নিয়ে আসি, বাইরে নিয়ে আসি, তারটা বা রশিটা বাইরে নিয়ে আসি, কপি পেস্ট।
ধরো এই তারের এখানে আমরা কাটবো, এই যেখানে কাটবো, এই যেখানে কাটবো, তাহলে এখানকার বলগুলো কিভাবে দেখাইতে হবে? বলগুলো দেখাইতে হবে যেরকম ভাবে, এই যেখানে কাটলে, এই যে এখানে কাটবো, কাটার পরে একটা বল হবে এইটা, এই যে একটা বল এইটা, আর একটা বল হয়েছে এইটা, এই যে এটা হচ্ছে বল, এটা হচ্ছে বল, ঠিক আছে? এটা একটা বল, এটা একটা বল, মানে স্পর্শক আকারে ওই বিন্দুতে একটা রাউন্ড রয়েছে, রাউন্ডের এখানে স্পর্শক হবে। অনেকের মনে এরকম চাইতেছে, দেখো বলটা দিতে দেখায়, চেষ্টা করতেছি বোঝানোর জন্য, কিন্তু বুঝতে পারবে নাকি? অনেকে চাইতেছে কি এখানে যদি কাটি, এখানে যদি কাটি, যেখানে কাটলাম, অনেকে বলটা দেখা চাইতেছে এইভাবে, এই রশির মধ্যে একটা এই যে এরকম দিয়া, আর এই রশিতে একটা, তাই না? এরকম না, এরকম না, এইটা একটা বল, এটা একটা বল না, বরং কিভাবে দেখাইতে হবে, স্পর্শক আকারে দেখাইতে হবে, ঠিক আছে? প্রথমে তারের ফ্রিবডি করি, তারের ফ্রিবডি এখানে করা আছে, আমি একটু সময় কম লাগাইতেছি এখানে। এই দেখো তারের ফ্রিবডি, প্রথম প্রশ্ন হচ্ছে তারের ফ্রিবডি ডায়াগ্রাম অঙ্কন করে, এই যেটা ফ্রিবডি, দেখো খেয়াল করে দেখো, আমরা এখানে কাটছি, যেখানে এই যে এখানে কেটে দিছি, তার কেটে দিছি, আর এখানে কেটে দিছি, আমরা এই বিন্দুতে কেটে দিছি, যে বিন্দুতে, আর এই বিন্দুতে কাটছি, তাহলে এই বিন্দুতে একটা স্পর্শক হবে না? তাহলে স্পর্শক হইলে এখানে একটা বল হবে, আমি একটা ফ্রিবডি এটার মধ্যে আঁকি, হ্যাঁ, এই যে এখানে আমরা কাটবো, আর এখানে কাটবো, এই বিন্দুতে একটা স্পর্শক টানো, স্পর্শকটা দেখতে এরকম হবে। এখানে যদি স্পর্শকটা ওই তারের মতো হয়, তার বরাবর, কারণ তারটা তো সোজা তার, এখানে এই যেখানে সোজা তার না, তাহলে এখানকার টানটা আসলে এইরকমই হবে, একটা হবে এইদিকে, আর একটা হবে এইদিকে, কারণ এইখানে তার সোজা আছে, রাউন্ড নাই, একটা তার হবে এইদিকে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা হয়েছে তোমার, এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এখানে একটা অ্যাঙ্গেল দিতে, এই পাশের অ্যাঙ্গেলটা এই পাশে এনে দিই আমরা, তাহলে বোঝা যাবে আর কি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 50 ডিগ্রি, 50 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার, অ্যাঙ্গেলগুলো বোঝা যায়, আমি অ্যাঙ্গেল এখানে রেখে দিতেছি, দেখো এই যে এটা 32 হলে এটাও 32 ডিগ্রি, 32। আর একটা নাম দিই আমরা, এটার নাম দিলাম আমরা টি এ, তারের টান হয়েছে না একটা এখানে, এই টানের নাম দিলাম আমরা টিবি, এটার নাম দিলাম টিবি, বি বিন্দুতে যেহেতু, আর এটা যেহেতু এ বিন্দুতে, এটার নাম দিলাম আমরা টি এ, ঠিক আছে? এই দেখো এটাই করছে এখানে, এই যে 50 ডিগ্রিতে একটা টিবি। আচ্ছা, ফ্রিবডি করার নিয়ম কি? প্রথমে কাটতে হবে, কাটার পরে টান দিতে হবে, তাই না? টান দিছি, এই যে কাটছি, এখানে কেটে ফেলছি, কিন্তু এই যে এইটা আসলে চিত্র না, এই চিত্রটা এইটা হবে, ফ্রিবডি দেখতে এরকম হবে। কাটার পরে একটা বল দিছি এখানে, একটা বল দিছি এখানে, আর যদি ওজন থাকে, ওজন দিতে হবে, ওজন থাকলে ওজন দিতে হবে, তারের একটা ওজন আছে, দেখো তারের ওজন আছে 12 নিউটন, এই যে এখানে দেখো তারের ওজন কত, 12 নিউটন, ওজনটা দিতে হবে, ওজন যেখানে কাজ করে ওখানে দিতে হবে, কিন্তু আমরা ব্লকের ক্ষেত্রে যদি একটা ব্লক যদি থাকতো, এই ব্লকের ক্ষেত্রে ওজন আমরা কোথায় দিছি বলো দেখি, যেটা মাঝখানে, এই যেখানে, মানে সমস্ত ওজনটা ভারকেন্দ্রে কাজ করে, মানে মাঝখানে কাজ করে, কিন্তু তারের ক্ষেত্রে ওজনটা কাজ করে সবার নিচের বিন্দুতে, তারের ক্ষেত্রে ওজন কোথায় কাজ করে, সবার নিচের বিন্দুতে, তাহলে এখানে ওজনটা হয়েছে এইটা, এই যেখানে দিতে হবে ওজনটা, এই সবার নিচের বিন্দুতে ওজন কাজ করে, ওজন কত নিউটন, 12 নিউটন, বুঝছো? এই তো ফ্রি বডি হয়ে গেছে। আসলে এটা ফ্রি বডি না, এটা ফ্রি বডি হচ্ছে এইটা, এই যে এই পাশেরটা, এইটা আঁকবা তুমি, ফ্রি বডি আঁকবা এইটা, এই যে এটা আমি ওইটাই ওখানে আঁকছি একটু করে আর কি। তাহলে কোন নাম্বার হয়ে গেল, তারের ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করতে, তারের ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করে ফেলছি আমরা, তারের ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করে ফেলছি। আচ্ছা, খ নাম্বার বলছে এ বি এবং এ ও বি মধ্যে তারের টান কত?
এ বিন্দুতে তারের টান টি এ আর বি বিন্দুতে তারের টান কত টিবি। এটা করার জন্য সিম্পল উপায় হয়েছে সামেশন অফ এফ এক্স করছে একবার, সামেশন অফ এফ ওয়াই করছে একবার। এটা একটা সমীকরণ আসছে, দুটো সমীকরণ সমাধান করলেই টি এর মান চলে আসছে, টিবির মান চলে আসছে। ওকে, একদম সিম্পল। এইটা ফ্রি বডির মধ্যে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু করছে একবার, এই যে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 করছে, একটা সমীকরণ পাইছি। সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল 0 একটা সমীকরণ পাইছি। এই সমীকরণটা ক্যালকুলেটরে সলভ ফাংশনে দিয়ে দিলেই টি এর মান চলে আসবে আর টিবির মান চলে আসবে। তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর হয়ে গেল, দুইটা হয়ে গেছে, একটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করা আর এ ও বি বিন্দুতে তারের টান বের করা। তারের টান বের করা এখানে সুন্দরভাবে করা আছে। এখন আসো গ নাম্বারে, এইটাই আমাদের বুঝতে হবে তারের সবচেয়ে নিচের বিন্দুতে টান কত, তারের সবচেয়ে নিচের বিন্দুতে টান কত। ঠিক আছে, এটাই আমরা করবো এখন। তারের সবচেয়ে নিচের বিন্দু কোনটা, ওই বিন্দুতে টান চাইছে। আমি চিত্রটা আঁকি আবার। তারের সবচেয়ে নিচের বিন্দুতে টান, কপি, এটা পেস্ট। তারের সবচেয়ে নিচের বিন্দু হয়েছে এই বিন্দুটা, এই যে এটা হচ্ছে নিচের বিন্দুটা, এটা এই বিন্দুতে টান চাইছে, তাই না? এই বিন্দুতে টান চাইছে। তাহলে এই বিন্দুতে আমরা কাটবো, কেটে দিব। কিন্তু কাটার আগে রাউন্ড শেপ হইলে আমরা কাটার আগে কি করবো, একটা স্পর্শক টানবো। রাউন্ড শেপ যদি হয় কাটার আগে আমরা একটা স্পর্শক টানবো। একটা স্পর্শক টানি, এই বিন্দুতে একটা স্পর্শক টানি, টানলাম না, একটা স্পর্শক টানলাম। টানার পরে যে দুইটা বল হবে এখানে, তাই না? দুইটা বল হবে, এই যে স্পর্শক আকারে দিতে হবে, মানে তার বরাবর না, আমি একটু দেখাইছি এটা। তার মানে এটা যদি করি তাহলে দুইটা ভাগ ভাগ হয়ে যাবে, এটা এই যে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে না, এই বস্তুটা কাটছি, মাঝখানে কেটে দিছি। একটা টান হবে এইদিকে, এই যে একটা টান এইদিকে, আর একটা টান হবে কোন দিকে, স্পর্শক আকারে, তাই না? স্পর্শক আকারে, ঠিক আছে। এটার নাম দিলাম এটা টি। এখানে যদি টান টি হয়, এর টানও টি হবে, কারণ একই তার। এখন ফ্রি বডি হয়ে যাবে কিন্তু দুইটা, এইটা একটা ফ্রি বডি হবে আর এইটা একটা ফ্রি বডি হবে। এই ফ্রি বডির মধ্যে তার বেশি তার, এই ফ্রি বডির মধ্যে তার কম তার, তাই না? এই ফ্রি বডির মধ্যে তার দেখো অনেক বেশি বেশি না, এটার মধ্যে কম। তুমি যে কোনো একটা ফ্রি বডি নিয়ে অঙ্ক করলেই হবে। এটা নিয়ে করতে পারো, এটা নিয়েও করতে পারো, এটা নিয়েও করতে পারো, এটা নিয়েও করতে পারো। এটা নিয়ে করছে অঙ্কে, এটা নিয়ে করে ফ্রি বডিটা দেখতে এরকম হয়েছে, এই যে এরকম ফ্রি বডিটা দেখতে এরকম হয়েছে। এই যে টি, একটা টি এদিকে দিয়েছি, আর ওই যে আগের যে টি এ দিয়েছিলাম ওইভাবে 32 ডিগ্রিতে ওইটা দিয়েছি, আর একটা ওজন দিছি এখানে ডব্লিউ, কারণ এই তারের সম্পূর্ণ ওজন ছিল 12 নিউটন। 12 নিউটন ওজন কিন্তু আর এখানে নাই। এই তার ছোট তারে অল্প ওজন, বেশি তারে বেশি ওজন। তাহলে এই তারের ওজন কতটুকু, এই তারের ওজন আমি ধরে নিচ্ছি ডব্লিউ, এই তারের ওজন ডব্লিউ, ফিভিটি এক সময়, তাই না? তাহলে আমাদের কি বের করতে হবে, এইটা টি বের করতে হবে। তাহলে এটার জন্য এই যে এখানে অঙ্ক করে ফেলছে, দেখো সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু 0 করছে, দেখো টি এর মান চলে আসছে। এই যে এফ এক্স ইজ ইকাল টু, এই সমীকরণে এই যে এই ফ্রিবডির মধ্যে সামেশন এফ এক্স করো, এফ এক্স করলে টি এর মান চলে আসবে। ঠিক আছে, এই ডব্লিউ আমাদের কোনো কাজেই লাগতেছে না। সামেশন অফ এফ ওয়াই করলে এই ডব্লিউ কাজে লাগবে, কিন্তু আমরা করবো সামেশন অফ এফ এক্স করলে অঙ্ক হয়ে যাবে, যে টি হয়ে যাবে। একটা মান জানা, একটা সমীকরণ লাগবে, যে টি এর মান হয়ে গেছে। এই অঙ্কটা একটু ব্যতিক্রম অঙ্ক, কিন্তু তুমি একবার দুইবার ভিডিও দেখো, দেখলে দেখো আমার কথাগুলো ভালো করে শোনো, দেখবে তোমার একটা আইডিয়া আসবে এই অঙ্ক সম্পর্কে, ভালো একটা আইডিয়া চলে আসবে, তখন তুমি অঙ্কটা তোমার কাছে সোজা হয়ে যাবে। আমাদের 4 নম্বর ক্লাস শেষ হয়ে গেল। ঠিক আছে, আজকে শেষ ক্লাস ছিল 4 নম্বর ক্লাসে। আগামী ক্লাস হবে 5 নম্বর ক্লাস নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।